الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله عنها قالت ما خير رسول الله صلى الله عليه وسلم بين أمرين إلا أخذ أيسرهما ما لم يكن إثما فإن كان إثما كان أبعد নাসি মিনহু আমা ইন তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ইল্লা আন তুনতাহাকা হুরমাতুল্লাহি ফায়ানতাকিমা লিল্লাহি বিহিমা। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো বিষয় নিয়ে যুদ্ধ করেননি এবং আল্লাহর যারা সীমা লঙ্ঘন করত, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করতো, আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করতো, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 3560। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি জিনিসের একটি গ্রহণের স্বাধীনতা দেওয়া হতো তখন তিনি সহজটি গ্রহণ করতেন, যদি তা গুনাহ না হতো। গুনাহ হতে তিনি অনেক দূরে অবস্থান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। যেমন আমরা অনেক সময় আছি যে অমুক ব্যক্তি আমাকে বকা দিয়েছে, তাকে আমি তার প্রতি রাগ করব, এটি একটা প্রতিশোধ না। অমুক ব্যক্তি আমাকে বাড়ি দিয়েছে, তার মাথাতে আমার বাড়ি দিতে হবে। অমুক ব্যক্তি আমার জায়গা একাত দখল করেছে, আমার মামলা করতে হবে। এরকম বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে ঝগড়া প্রতিশোধ গ্রহণ করেননি। তবে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা হলে, তবে কেউ যদি আল্লাহ সীমা রেখা লঙ্ঘন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ নিতেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। তাহলে বর্তমানে প্রেক্ষাপটে অসংখ্য মানুষ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা মাধ্যমে চলতেছে, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে চলতেছে। সমাজে অসংখ্য লোক আছে, হোল পৃথিবীর মধ্যে 1999 জনই আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করে চলাফেরা করতেছে। অনেকে ক্ষমতার জন্য হানাহানি মারামারি করতেছে, অনেকে জায়গার জন্য হানাহানি মারামারি করতেছে, অনেকে টাকা পয়সার জন্য হানাহানি মারামারি করতেছে। এগুলো আমরা দেখতে পাই। তাহলে এইগুলি যারা দমন করবে, তাদের যে উচ্চতরের ব্যক্তি তারা হচ্ছে দেশের খলিফা। তাহলে ইসলামের একজন খলিফা দরকার, অনির্বাচ্য, মানে থাকতেই হবে। ইসলামের মধ্যে একজন খলিফা থাকতে হবে। এখন বর্তমানে এই খলিফার বিষয়টা নিয়ে অনেকে নিজেকে বলে যে আমি খলিফা, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। বাংলাদেশে যে সীমারেখা আছে, এখানে একজন খলিফা হবে, এখানে দুইজন থাকতে পারবে না। এবং হোল পৃথিবীর খলিফা হবে আরবদের বংশ থেকে ন্যায়নিষ্ঠ ব্যক্তি। এখন আরবরাই তো ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। আরবের মধ্যে যারা ইমামতি করতেছে আব্দুর রহমান সুদাইস, সে তো খারিজি ধর্মের লোক। তাহলে ইসলামের খলিফা এখন হবে কে গ্রহণ করবে, এটি হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য সবচেয়ে একটি বড় কষ্টকর বিষয়। একজন ন্যায়নিষ্ঠ লোকের একজন মুসলিম উম্মার জন্য দরকার।